আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব যে 25, 23 সহ এই ধরনের ছোট সিরিজের যে ফটোকপিয়ার মেশিনগুলো আছে সেগুলোতে কিভাবে আমাদের যে গ্রামের যে কালি জমে থাকে সেগুলোকে আমরা পরিষ্কার করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। প্রথমে এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানে একটা এখানে একটা লক আছে, এটাকে সামনের দিকে ঠেলা দিতে হবে। তারপর এই যে এখান থেকে আমাদের যে কানেকশনটা এটা ছুটাইতে হবে। তারপরে এই দুইটাকে আমরা এভাবে ধরে একসাথে বা আস্তে করে আলতো করে আমরা এরকম টান দিলে এই জিনিসটা আমাদের বের হয়ে আসবে। এই যে আমাদের বের হয়ে গেল। এরপরে আমরা এটাকে, এই যে এখানে একটা লক আছে, এই লকটাকে আমরা নতুন অবস্থায় একটু শক্ত থাকে, এটাকে আমরা স্ক্রু বা মাইনাস যেটাই বলি ওটা দিয়ে আমরা করে নিতে পারি। আর এটা আমাদের খুলতে খুলতে যখন হয়ে যাবে তখন এমনি খুলে যাবে। আর এখানে একটা আছে, এটা অনেকেই আমরা লাগাইতে পারি না। এই যে এইভাবে ধরে এটাকে খুলে যায় অনেক সময়। এই গাঁটে এটা আমরা মিলে ঠেলা দিলেই লেগে যাবে। যাই হোক, এরপরে আমাদের এখানে একটা লোহা আছে, এটাকে ধরে আমাদেরকে টেনে বের করতে হবে। লোহার এটাকে টেনে আমাদেরকে বাইর করতে হবে। বাইর করে এটাকে খুলেও নিতে পারি বা আলাদাভাবে চাইলে। এখন এইটার ভিতরে চুম্বকীয় কালি আছে। আমি দুইবার, আমার যখন যখন নতুন ছিলাম, দুইবার আমি এই কালিটা ফেলে দিছি, কিন্তু এই কালিটা ফেলা যাবে না। যার কারণে আমাকে প্রত্যেকবার নতুন অরিজিনাল কালি 2500 টাকা হচ্ছে ডুপ্লিকেটটা, অরিজিনালটা 3500 টাকা সার্ভিস চার্জ আমাকে দিতে হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এটা এটা আমি ভিডিও দেখেই আমি করছিলাম, কিন্তু এই জিনিসটা বুঝায় বলে না। এটার ভিতর যে কালিটা আছে, হ্যাঁ, এটার ভিতরে যে কালিটা আছে ওইটা ফেলা যাবে না। এটা চুম্বকীয় কালি। এইটার ভিতরে যে কালিটা সেটা ফেলতে হবে। না বুঝলে অনেক কিছুই নষ্ট হয়, আর বুঝলে বা বুঝায় ধৈর্য ধরে দেখলে অনেক কিছু আমাদের সেভ হয়। এখন আমরা এই দুটো নাট খুলে ফেলবো। মানে খোলার পরে এটার ভিতরে ওয়েস্টেজ যে কালিগুলো সেটা জমা হয়ে থাকে। ওয়েস্টেজ কালিগুলো এটার ভিতরে জমা হয়। এই ওয়েস্টেজটা ফেলে দিলে আমাদের গ্রামীণ পরিষ্কার করার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটাকে আবার আমরা লাগাই দেবো। এই যে দুই মাথা ছিদ্র যেটা আছে এটা এখানে বসায়, এই দুইখানে দুইটা আছে, হ্যাঁ, এখানে আমরা এই একটার সাথে একটা, আরেকটার সাথে আরেকটা দিয়ে আমরা বসায় দিব। তারপরে নাটগুলো লাগাই দিলে আমাদের এইটার প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে এটাকে যে সাইডে খাস খাস কাটা রোলারের, সেই সাইডটা রোলারের পাশে বসাবো। এখানে চাকার মতো যেখানে দেওয়া আছে এটাকে আমরা বসাবো সেই সাইডটাকে ওপেন করে এখানে যে চাকার মতো আছে চাকার মতোটা, তারপরে আমরা এটাকে এখানে
অথবা আমরা রডটাকে ঢুকিয়ে দিয়েও কাজটা করতে পারি। এটাকে এখানে আমরা বসায় দিব, বসায় দিয়ে এই লোহাটাকে আমরা এটার ভিতরে দিলে প্রবেশ করে যাবে। তারপরে এটাকে আমরা লাগাই দিব। ব্যাস, আমাদের কাজ শেষ। এই পর্যায়ে ড্রাম ইউনিট পরিষ্কার করা। এবার আমাদের কাজ হচ্ছে ড্রাম ইউনিটটাকে যথাযথ স্থানে বসে। এবার আমরা ড্রাম ইউনিটটাকে ধরে ঢুকাই দেবো। দিয়ে এটা ছাড়া দিলে যথাযথ স্থানে বসে যাবে। করে এখানে বসে দুই পাশে হয়ে যাবে। আর এখানে একটা তার আছে, এটা সেই যথাযথ স্থান যেখান থেকে খুঁজছিলাম সেখানে আমরা লাগাই দেবো। দিলে আমাদের কাজ শেষ।